আজকে আমি এসিনের পক্ষ থেকে বলছি যে আজকে আমি যে এই ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম, আজ তার দ্বিতীয় পর্ব। আপনাকে যে মণ্ডপ সজ্জাটা দেখাচ্ছি এটা দয়ানগর রোডে অমর সুভাষ সংঘের মণ্ডপ, অপূর্ব মণ্ডপ সজ্জা এবং প্রতিমা আপনাদেরকে দর্শন করাবো। আপনারা দেখতে পাচ্ছেন আজ তার শুভ উদ্বোধন। এই উদ্বোধনে এসেছিলেন বা আসবেন মাননীয়া চলচ্চিত্র অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, আর মাতৃপ্রতিমা সীতারাম দাস, প্রতিমা শিল্পী মাতৃপ্রতিমা সীতারাম দাসের। তা আর কিছুক্ষণ, এখনও যদিও শুভশ্রী গাঙ্গুলি আসেননি, তো উনি কিছুক্ষণ সময়ের মধ্যে চলে আসবেন। তা আমি এই অমর সুভাষ সংঘকে শারদীয়ার প্রাক্কালে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারাও ভালো থাকবেন এবং পুজো ভালোভাবে কাটান এবং ধীরে ধীরে ঠাকুর দেখুন এই আমার এই পূজা পরিক্রমার মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অজস্র লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা আপনারা অল করে দেবেন যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। নমস্কার, আমি এখন এসিএন পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি এই মাত্র বিষ্ণুপুর কালীবাড়ি, এটা আমরা কজন ক্লাব, আমি ওখানে পরিদর্শন চলে এলাম। আপনাদের পূজা পরিক্রমার দ্বিতীয় পর্ব। চলুন যাই মণ্ডপে। দেখুন আমি ধীরে ধীরে আমি এখন ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করছি। দেখুন আমি এখন এই মণ্ডপে নিয়ে চলে এসেছি। এটা সাউথের তিরুপতি মন্দির অবলম্বন করে তৈরি হয়েছে মণ্ডপ সজ্জাটা, এবং দেখুন কি সুন্দর প্রতিমা। এগুলো সেই ওই দক্ষিণী স্টাইলই হয়েছে। আপনারা প্রতিমা দর্শন করুন, আপনাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছি। তো এবার আমি দেখুন আমি প্রতিমা দর্শন করালাম। এবার প্রতিমা দর্শন করে আমি এবার পরের মণ্ডপে আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি। এখন চলে এসেছি অনামিক ক্লাবে। আমার এটা দ্বিতীয় আপনাদের দেখাচ্ছি। অনামিক ক্লাবের দেখুন কিরকম মণ্ডপ সজ্জাটা, দেখুন ঠিক কিসের নতুন চন্দ্রদায় মন্দির, বৃন্দাবনের চন্দ্রদায় মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন কি অপরূপ মহিমায় মণ্ডপ সজ্জায় তৈরি করেছে। সেই বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির আপনাকে দেখাতে পাচ্ছি, যদিও দিনের বেলায় করছি। তা আপনাদেরকে সন্ধে হলে আপনাদেরকে লাইট শো দেখাতে পারতাম, লাইট অ্যান্ড সাউন্ড শো। কিন্তু দুঃখিত, মণ্ডপের এত ভিড় হবে, এত চাপ থাকবে, আপনাদেরকে এই প্রতিচ্ছবি তুলে দেখাতে পারছি না। তাই দিনের বেলাতেই আপনাকে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনারা দেখুন, এবার আস্তে আস্তে মাতৃ প্রতিমাকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা চলে যাব পরবর্তী মণ্ডপে চলে যাবো। মণ্ডপটা নেই, দেখুন আমি এখন বালক সংঘে চলে এসেছি। আপনার তৃতীয় মণ্ডপ, এটা হচ্ছে প্যান্ডেলের মণ্ডপ হচ্ছে সুরেশ সাথী। দেখুন কি চমৎকার ভাবে
সুরেশ সেতু চলে এসেছি। সুরেশ সেতু তার মানে বুঝতে পারছেন, দেখুন সামনে কত বাজনা গিটার, এই জন্য নাম হয়েছে সুরেশ সেতু। তা আমি এই মুহূর্তে ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করছি। দেখুন কি অপরূপ মাতৃ প্রতিমা। দেখুন, আপনারা জেনে রাখবেন যে বালাকসঙ্গা পুজো মণ্ডপ মাতৃ প্রতিমা দেখাচ্ছি। মনে রাখবেন এসএন বঙ্গের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শারদীয়ার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এবার আমি পরের পদক্ষেপ হচ্ছে পরের পুজো মণ্ডপে আপনাদের নিয়ে যাব। এখন কি অপরূপ না। কাশিমবাজার ছোট রাজবাড়িতে এসেছি। আপনারা জানেন অতি প্রাচীন, এবং সেই হচ্ছে রাজবাড়ির দৃশ্য। এখন আমি রাজবাড়িতে প্রবেশ করছি ধীরে ধীরে মণ্ডপ দালানে। দেখুন রাজবাড়ির দালান, দেখুন কি সুন্দর, অতি প্রাচীন কাশিমবাজার ছোট রাজবাড়ি। চতুর্দিকে দেখিয়ে দিয়ে দেখে নেন চারিদিকে। এই প্রতি বছর এই দুর্গাপুজোর দেখুন এই দুর্গাপুজোতেই একমাত্র রাজবাড়িতে মানুষ প্রবেশ করতে পারে এই ভিতরে প্রতি উৎসবে, আর এই জগদ্ধাত্রী পুজোতে। এবার আমরা ধীরে ধীরে মণ্ডপ থেকে বাড়ি থেকে এখন কাশিমবাজার আশুতোষ ক্লাবে চলে এলাম পরের মণ্ডপকে দেখানোর জন্য। এখানকার থিমের পুজো হচ্ছে কথা কলির ছন্দে। দেখুন আস্তে আস্তে প্রবেশ করছি আমি। দেখুন মণ্ডপটা, দেখুন মণ্ডপ সজ্জাটা দেখুন, কি অপরূপ মণ্ডপ সজ্জা। চতুর্দিকে দেখিয়ে দে। আপনারা জেনে রাখবেন আশুতোষ ক্লাব কথা কলির ছন্দে এবারে থিমের পুজো। এবার চলুন আপনারা প্রতিমা দর্শন করিয়ে দিচ্ছি। কাশিমবাজার ঠিক পাতালেশ্বর মন্দিরের কাছে চলে এসেছি। মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন আপনারা, সমুদ্র মন্থন। দেখুন আমি যদিও দিনের বেলায় দেখাচ্ছি আপনাদেরকে, কতখানি ভালো লাগবে জানি না, তবে রাত্রে হলে বেশি সুন্দর লাগবে, কারণ এখানে লাইটের অ্যান্ড সাউন্ডের ব্যাপার আছে। তবুও দেখুন, আশা করি আমি যেটুকুনি দেখাচ্ছি সেটুকুনি আশা করি ভালো লাগবে আপনাদের। দেখতে পারলেন ঠিক কাশিমবাজার, মনে রাখবেন পাতালেশ্বর মন্দিরের কাছেই সমুদ্র মন্থন। চুনাখালী নিমতলা পার্কে চলে এসেছি। আমি প্রথমেই প্রতিমা দর্শন করাচ্ছি। দেখুন কি অপরূপ মহিমা প্রতিমা দর্শন। খুব চমৎকার প্রতিমা হয়েছে। আপনাদেরকে যতখানি তুলে ধরছি আপনারা ভালোভাবে দেখে নেন। এরপর আমি মণ্ডপের বাইরে নিয়ে যাব, মণ্ডপটাকেও তুলে ধরবো। এটা বেনারসের বিশ্বনাথ মন্দির আদলে তৈরি হয়েছে। মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর। এবার আমি চলে এসেছি নিমতলা সার্বজনীন দুর্গোৎসব। এখানকার থিম আদিবাসী জীবনযাপন। দেখুন আদিবাসী জীবনযাপন থিম। এদের এবছর
100 বছর হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে সুন্দর ফুটিয়ে তুলেছে আদিবাসীর জীবনযাপন। আপনাদেরকে আমি ছবিটা তুলে ধরছি, আপনারা ধীরে ধীরে দেখবেন। এটা ঠিক চুনাখালী নিমতলা মোড় থেকে আপনার বেরিয়ে ডান হাতেই আপনার পড়বে এটা। হ্যাঁ, বানজেটিয়া যাওয়ার পথে নিমতলা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি আদিবাসীর জীবনযাপন আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবার আমি ভিতরে মাতৃ প্রতিমা নিয়ে যাচ্ছি। এটা তো পুরো থিমের প্রতিমা যেটা দেখাচ্ছে, আর মানে যেটা পুজো হবে আপনার মাতৃ প্রতিমা, পুরো প্রতিমা দর্শন করাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। দেখুন এইবার আপনার প্রতিমার কাছে আমরা নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। দেখুন অগণিত মানুষ ভিড় হয়ে জমায়েত হয়ে ঠাকুর দেখছে। খুব সুন্দর প্রতিমা হয়ে গেছে, আদিবাসীর মতনই প্রতিমা শিল্পী হয়েছে। 100 বছরের হীরক জয়ন্তী বর্ষ এবছরে দেখতে পাচ্ছেন। এইবার দেখুন মণ্ডপের উপরের দৃশ্য দেখুন, একটা বড় ঝাড়বাতি জ্বলছে। এবার তার মাঝেই আপনাদেরকে এই যে মাতৃ প্রতিমা যেটাতে পুজো হবে সেই মাতৃ প্রতিমা আর একটা জায়গায় নিয়ে গেছি। খুব সুন্দর প্রতিমা, বাঁ দিকে সরস্বতী, কার্তিক, ডান দিকে সিদ্ধিদাতা গণেশ, মা লক্ষ্মী, মা অসুরকে বধ করছেন। দেবীর মূর্তি খুবই সুন্দর। আপনাদের ভালো লাগলে আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন। তিনতলায় চলে এসেছি অক্ষয় সমিতিতে। এখন যে মুহূর্তে আমি পৌঁছেছি সেই মুহূর্তে এখন ঘড়ির কাঁটা হচ্ছে 5টা 45 মিনিট। অক্ষয় সমিতি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত সেই অক্ষয় সমিতিতে এসেছি। এবারে থিম এখানে আকর্ষণ টাকা মাটি, মাটি টাকা। এবার চলুন আমরা ভিতরে প্রবেশ করব। আমরা এখান থেকে বেরিয়ে যাবো। দেখুন মণ্ডপ সজ্জাটা দেখুন কি অপরূপ দৃশ্য। মণ্ডপ সজ্জা, নাম মনে রাখবেন অক্ষয় সমিতি, চুনাখালী নিমতলা, কাশিম বাজার, অক্ষয় সমিতি, 2 নম্বর বানজেটিয়া অক্ষয় সমিতি। এবারের মূল আকর্ষণ হচ্ছে মাটি টাকা, টাকা মাটি। আমরা এবার মণ্ডপে নিয়ে যাচ্ছি প্রতিমা দর্শন করাতে। ধীরে ধীরে চলুন। দেখুন মাতৃ প্রতিমা, দেখুন মাতৃ প্রতিমাটা দর্শন করুন। এইবার আমি চলে এলাম বানজেটিয়া যুব ক্লাব। এটা বানজেটিয়ার মধ্যেই পড়ছে, ঠিক অক্ষয় সমিতি থেকে বেরিয়ে আপনার তারপরেই হচ্ছে বানজেটিয়া যুব ক্লাব। হ্যাঁ, দেখুন প্যান্ডেলটা, মণ্ডপ সজ্জাটা খুব সুন্দর, ছোট্টর ওপরে। এবার ভিতরে নিয়ে যাব। ভিতরে আপনারা দেখতে পাবেন মাতৃ প্রতিমা। আজ মহাষষ্ঠী তিথিতে আপনাদের শারদীয়ার সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি SN বংয়ের পক্ষ থেকে। দেখুন এবার মাতৃ প্রতিমা, বানজেটিয়া যুব ক্লাব সার্বজনীন দুর্গোৎসব। এই দেখুন মাতৃ প্রতিমা ভিতরে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন মাতৃ প্রতিমা দর্শন করুন। এত ভিড়ের মধ্যে সন্ধ্যা
লগ্নে আমি গিয়েছিলাম ওখানে, এবং মানুষের অগণিত ভিড়। এই ভিড়ের মধ্যে কোনো রকমে আমি ভিতরে ঢুকে আপনাদের সুবিধার্থে আমি মাতৃ প্রতিমা দর্শন করাচ্ছি। আপনারা ঘরে বসে এই মাতৃ প্রতিমা দর্শন করবেন। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। অনুরোধ করছি যে আপনারা সাবস্ক্রাইবটা করবেন, যাতে প্রত্যেকটা মানুষ যেন দেখতে পায়। বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষ এবং সারা বাংলার মানুষ দেখতে পাবে এই প্রতিমা দর্শন। হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যেই আমি দুপুরবেলায় গিয়ে ভিডিও করে সন্ধ্যেবেলা পর্যন্ত ভিডিও করেছি। এটা আমার দ্বিতীয় পর্ব, শেষ পর্বও আপনাকে তুলে ধরব। দেখুন মাতৃ প্রতিমা অপূর্ব। মনে রাখবেন বানজেটিয়া যুব ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি। কিরম ভাবে মাতৃ প্রতিমা থেকে মণ্ডপ সজ্জা থেকে দুর্গোৎসব আমাদের আনন্দ দেয়। এবার প্যান্ডেলটা দেখুন, মণ্ডপ সজ্জা দেখুন কি অপূর্ব, দেখুন কি অপূর্ব মণ্ডপ সজ্জা। আপনাদের এই শারদীয়া প্রাককালে আপনাদের সকলকে এসএন বঙ্গবন্ধু শুভেচ্ছা জানাচ্ছি। তারপরে আপনাদেরকে বাইরে নিয়ে গিয়ে মণ্ডপটা দেখাচ্ছি, রাজস্থানের হাওয়া মহল। এবং মুর্শিদাবাদ জেলা এবং বহরমপুরবাসীকে সুন্দর একটা উপহার দিয়েছে এই বাবুলগোনা দুর্গোৎসব পুজো কমিটি, হাওয়া মহল। আপনাদেরকে দেখাতে পারলাম। আমি ফোনে দেখে নেই। আমি এখন চলে এসেছি বহরমপুর শহরের অতি পরিচিতি এবং প্রাণকেন্দ্র লালদিঘি। সেই লালদিঘি ধারে আমি চলে এসেছি, আপনাদেরকে তুলে ধরে দেখাচ্ছি। অতি চমৎকার দিল্লির অনুকরণ রূপে হয়েছে লোটাস টেম্পল। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা, কি চমৎকার প্যান্ডেলটা হয়েছে, খুবই সুন্দর। বহরমপুর শহরের প্রাণকেন্দ্র লালদিঘির পাড়। এই পুজোটা আপনারা এইবারই প্রথম। আপনারা জানেন যে বহরমপুর শহরের পৌরসভার উদ্যোগে মাননীয় পৌরপতি শ্রী নারুগোপাল মুখোপাধ্যায়ের প্রেরণায় এবং সহযোগিতায় এবারের এই পুজোর থিম দিল্লির লোটাস টেম্পল। আমি মাননীয় পৌরপতি নারুগোপাল মুখোপাধ্যায়কে আমি আমার এসএন বং চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি নারুগোপাল মুখোপাধ্যায়কে। চ্যানেল দেখুন কিরকম অপূর্ব যখন আমি তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে। আপনারা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দিবেন যাতে সকলের কাছে পৌঁছে যায়।
দেখুন কি চমৎকার, সেক্ষেত্রে আপনারাই দেখতে পাচ্ছেন অপূর্ব দৃশ্য এই রাত্রিকালে, মানে অসাধারণ। মানে আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনি কোথায় এসেছেন। আপাতত দেখিয়ে দিলাম আজকের মতন, পরবর্তীতে আমরা আবার নিয়ে যাচ্ছি। মধ্য ইন্দ্রপ্রস্থ এসেছি, মধ্য ইন্দ্রপ্রস্থতে এখন আমি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাইরের মণ্ডপ সজ্জা, এখানকার এবার সিমের পুজো শতাক্ষী, শতাক্ষী দেখুন শত চোখ মায়ের। আপনাদের এতক্ষণ দেখালাম মধ্য ইন্দ্রপ্রস্থ, ডিমের সিম পুজো হচ্ছে শতাক্ষী মায়ের শত চোখ। আজকে এই সন্ধ্যেকালীন আমি যে আপনাদের সামনে দ্বিতীয় পর্বে ভিডিও তুলে ধরলাম। আজ এই এশিয়ানের বঙ্গ পক্ষ থেকে সকলকে শারদীয়ার ষষ্ঠী তিথিতে সাদর অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতন দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।